আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার একটি তালের পিঠা রেসিপি। আসলে পিঠাগুলো যারা একটু শক্ত পিঠা পছন্দ করেন তারা যদি এভাবে তালের পিঠাটা তৈরি করেন তাহলে কিন্তু খুবই মজার হয়। আবার বেশি শক্ত না, হালকা একটু তালের বড়া যেরকম থাকে তার থেকে হালকা একটু বিস্কিটের মতো শক্ত হবে। আর এই পিঠাগুলো খেতে অনেক মজার হয়। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই মজার পিঠা। এজন্য আমি তালটাকে গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, মানে হাফ কাপের একটু বেশি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা একটু বুঝে দিবেন, কারণ যেরকম চিনি খাবেন কিংবা মিষ্টি খেতে পছন্দ করেন সে সেরকম দিতে পারেন। তবে এটা দিলে আসলে পারফেক্ট হয়। আমি যতটুকু তাল নিয়েছি, এ পর্যায়ে আমি তালটাকে খুব ভালোভাবে জাল করে নিব। কিছুক্ষণ একটু বড় কষা পর্যন্ত জাল করে নিব এবং চিনিগুলো যাতে খুব ভালোভাবে গলে যায় সেটা খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে তালটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, হাফ কাপের একটু বেশি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। দিয়ে দিয়েছি ময়দা 1/4 কাপের মতো। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি গরম যে করে রেখেছিলাম সেই তালটা। চেষ্টা করবেন একটু কম গরম তাল দেওয়ার জন্য, তাহলে কিন্তু সফট হবে। আর চেষ্টা করবেন ময়দার পরিমাণটা বেশি দেওয়ার জন্য। তবে যদি বেশি ক্রিস্পি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়াটার পরিমাণ বেশি দিতে পারেন। এটা একটু গরম আছে সেজন্য কিন্তু আমি হাত দিয়ে মাখাতে পারবো না, একটু চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে একটু ঠান্ডা হওয়ার পর মাখিয়ে নিব। আর এখনও যারা আমার ভিডিও দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক আমার শেয়ারের কাজ করবে। এই পর্যায়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে যতটা সম্ভব। এ পর্যায়ে যতটুকু তাল ছিল প্যানে সেটাও দিয়ে দিচ্ছি, অবশিষ্ট অংশগুলোও দিয়ে দিচ্ছি। আর একটু বুঝে দিতে হবে কি পরিমাণ ময়দা। আর ময়দা যদি 1/4 কাপ দেন তাহলে চালের গুঁড়া দিতে হবে হাফ কাপ, সেই পরিমাণে আপনারা দিতে পারেন। এ পর্যায়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একটু সময় নিয়ে এটাকে একটু মেখে নিচ্ছি। একটু নরম নরম মনে হচ্ছে। আপনারা চাইলে এইভাবেও তৈরি করে নিতে পারেন পিঠাটা। তবে আমি আরেকটু চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিব। দিয়ে একটু সময় নিয়ে এটাকে আরও একটু সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ডোটা সফট হবে আর পিঠাটাও সুন্দর হবে। আর আমি এ পর্যায়ে দিয়ে দিব হাফ চামচের একটু বেশি বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার জন্য ভেতরের দিকে একটু ফাঁপা হবে আর আসলে খেতেও অনেক বেশি ভালো লাগবে। এই পর্যায়ে কিন্তু হাতে একটু তেল মাখিয়ে আমি শেপ করে নিব। দেখেই বুঝতে পারতেছেন কীরকমভাবে মেখে নিচ্ছি। যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন, যেমন ভালো লাগবে সেরকম শেপেই তৈরি করে নিতে পারেন। এভাবেও কিন্তু যেরকম ইচ্ছা হবে সেরকমভাবে শেপে তৈরি করে নেবেন। আর চেষ্টা করবেন যে পাত্রে এরকমভাবে তৈরি করবেন সেখানে তেল লাগিয়ে নিতে, যেহেতু এটা নরম। আর অবশ্যই নরম রাখার চেষ্টা করবেন, যত নরম রাখবেন তত কিন্তু বেশি সফট হবে। চেষ্টা করবেন তেলটা মাখিয়ে নেওয়ার জন্য, এটা যেহেতু নরম একদম লেগে যাবে, উঠাতে পারবেন না। এই পর্যায়ে সবগুলো পিঠা একই প্রসেসে তৈরি করে নিব। আমি সবগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি, সবগুলো হাতে ঘুরিয়ে নিয়ে এরকমভাবে তৈরি করে নিচ্ছি। আমার সব পিঠাগুলো কিন্তু প্রায় তৈরি করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এটা হাতেও তৈরি করে নিতে পারেন, ইনস্ট্যান্ট তৈরি করে তারপরে সেটা দিয়ে দিতে পারেন চুলায়। হাতে নিয়ে আসলে যে কোনো শেপ করে ওইভাবে দিয়ে দিতে পারেন তেলে। আমার তেলটা গরম হয়ে গেছে, এরকমভাবে একটু চেষ্টা করবেন মিডিয়াম টু হাই হিটে এটাকে ভেজে নিতে, তাহলে কিন্তু একটু বেশি সফট হয়। আর যদি বেশি সময় দিয়ে ধরে এটাকে ভাজতে থাকেন তাহলে কিন্তু একটু শক্ত হয়ে যাবে। সেজন্য একটু খেয়াল রেখে এই নাস্তাটি তৈরি করতে হবে, তালের পিঠাটি। এভাবে উল্টে পাল্টে
কিছু সময় নিয়ে এটাকে ভেজে নিচ্ছি। তালের পিঠাগুলোকে কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু হয়েছে মাশাআল্লাহ অনেক মজার। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। আর এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন, অল অপশানটা, তাহলে কিন্তু আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। এরপর আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।